2009 সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিততে পারছিল না বাংলাদেশ। টানা 3 সিরিজে ক্যারিবিয়ানদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করে মেহেদী হাসান মিরাজের দল। এবার সেই বাংলাদেশ খেলতে নামবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। সেন্ট কিটসে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা 7:30টায় শুরু 3 ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স চমক জাগানো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ 4টি ওয়ানডে সিরিজে জিতেছে টাইগাররা। সাফল্যের টাটকা স্মৃতি নিয়ে খেলতে নামবেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেন। শনিবার সকালেই গায়ানার রংপুর রাইডার্সের জার্সিতে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ। অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিত চিন্তার কারণ টাইগারদের। টেস্টের মতোই সিরিজেও নেই সাকিব, মুশফিকের মতো বড় তারকা। থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টেস্টের মতোই সিরিজে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে দেখাতে চান তিনি। আরও যারা আছে ইয়াং প্লেয়ার, তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে পারফর্ম করার জন্য। কারণ আপনি দেখেন যে এখন অনেক কিন্তু কম্পিটিশন, যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে, এই জায়গাগুলো যদি ওরা ভালো খেলতে পারে, এন্ড অফ দ্য ডে আমাদের টিমের জন্য ভালো হবে, ওদের কেরিয়ারের জন্য ভালো হবে। তার অন্যতম ভরসা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন 98 রানের ইনিংস। যদিও ওয়ানডেতে অবশ্য বছর দেড়েক ধরেই খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের। সর্বশেষ 5 দ্বিপক্ষীয় সিরিজের 4টিতে হেরেছে টাইগাররা। তবে এই সময় নিয়ে ভাবছেন না মিরাজ। ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই, আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি। এবং লাস্ট যখন 22 সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই। এবং 18 সালে যখন আমি এসেছিলাম এই মাঠে আমাদের লাস্ট ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা আমরা জিতেছিলাম, প্রায় 300+ রান করেছিলাম এবং আমরা সিরিজ জিতেছিলাম এই মাঠেই। কারণ আমরা একটা জিতেছিলাম, ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিল। সো ওভারঅল আমি যেটা ফিল করি, অবশ্যই আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং, কারণ অনেক প্লেয়ার নেই, অনেক প্লেয়ার ইনজুরিতে আছে। সো আর একটা জিনিস যেটা, যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি। সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে দলটি। দুবারে বিশ্ব চ্যাম্পিয়নরা আছে 10 নম্বরে, বাংলাদেশ 9 নম্বরে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তাই সে ঝাল বাংলাদেশ পর মেটাতে চাইবে ক্যারিবিয়ানরা।